ভালোভাবে ক্লিয়ার করে দিই, যখনই কোনো একটা ভৌত রাশি যা পরিমাপযোগ্য, এটাকে মনে রাখতে হবে, পরিমাপযোগ্য যে কোনো ভৌত রাশি, সেই ভৌত রাশিগুলোর মাত্রা যদি আমাকে বার করতে দেয়, আমি মুখস্থ করে যাব না। প্রথম উদ্দেশ্য, আমি মুখস্থ করে যাব না। আমার মূল উদ্দেশ্য হবে ফর্মুলাগুলো মনে রাখা। ফর্মুলাগুলো ভালোভাবে বুঝে মনে রাখতে হবে। ফর্মুলা যদি আমার মনে থাকে, তাহলে এই মাত্রা আমাকে মনে রাখতে হবে না। আমার ফর্মুলাতে পুট করে মাত্রা আমি নিজে বের করব। পরীক্ষা হলে মনে থাকবে না এম এর মাত্রা 2 ছিল না 1 ছিল না 3 ছিল না -2 ছিল, মনে থাকবে না। কিন্তু এটা মনে থাকবে ফর্মুলাটা কি ছিল, কারণ ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্ক করব বা করেছি, তাই ফর্মুলাগুলো আমাদের মনে থাকবে না। আর বেশি জ্ঞান দেবো না। রোধ, রোধকে আর দিয়ে লেখা হয়। আচ্ছা, রোধের বিষয়ে কি কি ফর্মুলা পড়েছিলাম মনে করার চেষ্টা করো। আর ছিল এমন কোন ফর্মুলা ছিল, এটা একটা ছিল ভি সমান আই আর, ওহমের সূত্র। আর একটা কি ছিল, এইচ সমান আই স্কোয়ার আর টি, জুলের সূত্র, চতুর্থ চ্যাপ্টারে ছিল। তাহলে আমি এই সূত্রটা কাজে লাগিয়েও আর এর বার করতে পারি, এই সূত্রটা কাজে লাগিয়েও আর বার করতে পারি। তোমরা বলবে দিদি কিভাবে বার করবো, এখানে তোমার ভি জানি না। আর এইচটা কি, এইচটা ছিল তাপ। তাপ কি, তাপ এক প্রকার শক্তি। এগুলো মাথাতে খাটাতে হবে। তাহলে আমি এখানে ভিটা এখন জানি না, জেনে নেবো এখানে। কোথায় কোথায়, এখানে এখানে জেনে নেবো, বাট এখন তো জানি না। তাহলে আমি এখন কোন ফর্মুলাতে কাজে লাগিয়ে রোডটা বের করবো? অবভিয়াসলি এটা। এবার তোমরা বলবে এইচ আমার সেই সময় মনে নাই, কেন মনে থাকবে না? জুলের সূত্র, যে তাপ সমান প্রবাহ মাত্রার স্কোয়ার ইন্টু রোধ ইন্টু সময়। এটা মনে থাকবে না? পরীক্ষা দিয়েছো মাধ্যমিক, মনে না থাকলে আমি রুল ব্যবহার করছি না, মনে যদি না থাকে বারবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। তাহলে তাপ, তাপ পুরো শক্তি, তো শক্তির মাত্রা কি হয়েছিল, ml স্কয়ার টি মাইনাস 2, এটা ছিল তো। আচ্ছা, রোডটাকে একদিকে নিয়ে এসে আমি বাকিগুলোকে ট্রান্সফার করে দিই। আরটাকে একদিকে রাখি, স্কয়ার টি মাইনাস 2 বাই আই স্কয়ার এ স্কয়ার টি। তাহলে কি হবে, এম এল স্কয়ার টি মাইনাস 2 এ মাইনাস 2 টি মাইনাস 2, আর একটা নিচে আছে, তাহলে টি মাইনাস 3 হয়ে যাবে। এটা হবে তোমার কার মাত্রা, রোধের মাত্রা। লিখে দিচ্ছি এখানে।